এখন বাজে দুপুর 12:30। সকাল থেকে গা ঢিলামিশি করে আর রান্না করতে ইচ্ছা করছিল না। তারপর ভাবলাম কি রান্না করব। তো যেহেতু বাইরে আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বৃষ্টির ওয়েদারে কিন্তু আজকে একটু চিকেন খেতে ইচ্ছে করছে। আর দেখো এই যে আলুগুলোকে গোটা গোটাই দিয়েছি, ছোট ছোট তো ওই জন্য আর কাটিনি। আর এই যে পটল, সর্ষে পটল করব। আর এই পটলগুলো ফ্রিজে অনেক দিন ছিল, তো একটু শুকিয়ে গেছিলো। তাই ভাবলাম যে কটা পটল আছে সেই কটা পটলেরই সেই কটা পটলেরই রান্না করে ফেলি। আর বাইরে সকাল থেকে আজকে এত বৃষ্টি পড়ছিল, ওই জন্য চিকেন আনা সম্ভব হয়নি বলে বাধ্য হয়ে ডিমের ঝোল করছি। ঠিক আছে, তো ইচ্ছা আছে দেখি খাসির চর্বি দিয়ে ডিমের ঝোলটা করার। তো বৃষ্টিটা কমলে ইন্দ্র হয়তো বেরোবে। আর দেখো এদিকে ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এবারে উবুর দেবো। ভাতটা আগেই করে নিয়েছি। আর দেখো এখানে ডিম আর আলু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ে আছে, তাও তো দেখছি এখন একটু বৃষ্টির ধরনটা দিয়েছে। এখন বাজে 1টা। ঠিক আছে, ওইদিকে রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে অনেকক্ষণ পরেই বাইরের ওয়েদারটা শেয়ার করছি। আর এই যে হচ্ছে আমি, তো সকাল থেকে তোমাদের সামনে আসিনি। আর বারান্দায় এত সুন্দর হাওয়া দিচ্ছে, উফ, মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো যাই হোক, আর দেখো কালকে আমি টিপ পরেছি, মায়ের বাড়ি গেছিলাম। আর এই টিপটা দেখে আমার বাবাই বলছে তুমি টিপ কেন পরেছো, তুমি টিপ খোলো। আর এই দেখো আমার সোনা বাবাকে সকাল সকাল ভাত খাইয়ে দিয়েছি, এখন মাম্মাম খেলছে। আজকে ওর পাপা বাড়িতে, ও তো বেজায় খুশি, সারাক্ষণ পাপা পাপা পাপা। ঠিক আছে, তো ইন্দ্র একটু পরেই যাবে জল আনতে। তো তখন বললো যে আমি খাসির চর্বিটা আনবো। তো আজকে যেহেতু সারাদিন বৃষ্টি পড়ছে, এখন দোকান খোলা কিনা তাও তো জানে না। তো বেরিয়ে যদি দেখে তাহলে আমাকে ফোন করে দেবে। আর এই দেখো ভদ্রলোক সারাক্ষণ আমার সাথে এরকমই করে, ওর সাথে সারাক্ষণ তো আমার টম অ্যান্ড জেরির মতন লেগেই আছে। তো দেখতেই পাচ্ছ আমি একটু চুলের মুড়িটা ধরে একটু নাড়িয়ে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো এই যে ডিমের ঝোলটা করব, তার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। ঠিক আছে, আর পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন দিয়েছি পেস্ট। তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে যা যা বেসিক মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সামান্য মিষ্টি দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর আমার ভ্রুটা এত চুলকাচ্ছে কি বলবো। তো যাই হোক, চলো পরে আসছি তোমাদের সামনে। শোনা বাবা কাঁদছি, ইন্দ্র গাছে জল আনতো ওর বাবার সাথে যাবে। চুপ চুপ চুপ, সবাই তোকে দেখছে তো। কি হয়েছে, কি হয়েছে? দিদুনের কাছে নিয়ে যাবো, একটু পরে নিয়ে যাবো, আমি রান্নাটা শেষ করে নিই। কাঁদে না, চুপ করো। বাইরে মেঘ ডাকছে তো। ওই দেখো সবাই তোমাকে দেখছে, কিন্তু সবাই বলবে এ মা এটা পচা ছেলে, এত বড় ছেলে কাঁদে। ওই ইন্দ্র গেল জল আনতে। আর আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে। তো আজকে তো ভেবেছিলাম যে চিকেন খাবো, একটু বৃষ্টি পড়ছে। তো তখন এত বৃষ্টি পড়ছিল, তখন তো বেরোনো সম্ভব ছিল না, তাই বাধ্য হয়ে আজকে ডিমের ঝোল করছি। তো ডিমটা না অর্ধেক কষিয়ে ঢাকা দেওয়া আছে। তো ইন্দ্র এখন বলল যে দেখি আমি খাসির চর্বি পাই কিনা, তাহলে খাসির চর্বি পেলে ওই ডিমের ঝোলের মধ্যে দেবো। তো ওই জন্য ওটাকে অর্ধেক কষিয়ে রেখে দিয়েছি, মশলা কষিয়ে রেখে দিয়েছি। তো ইন্দ্র যদি পায় তো ভালো, ও আমাকে ফোন করে বলে দেবে। আর যদি না পায় তাহলে ওই এখনই গিয়ে হালকা একটু কষিয়ে জল ঢেলে দেবো, হয়ে যাবে। সর্ষে পটল করেছিলাম, ওটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই দেখো এখন মাম্মা মেজে কাঁদছে। তো অনেক কষ্ট ওকে চুপ করিয়েছি। আর ঘর বাড়ি ঝাড় দিলাম, আজকে আর মুছলাম না, কারণ এমনি বৃষ্টি পড়ছে, স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার মধ্যে আর ইচ্ছাও করছে না যে ঘর মুছি। ঠিক আছে, এখনও ঠাকুরকে দেওয়া আছে, ঠাকুরের বাসন মাজতে হবে। আর এত বৃষ্টি হচ্ছে, তাও যেন আমার গরম লাগছে, দেখো ঘেমে যাচ্ছে শুধু। ফ্যানের তলায় বসলে একটু ঘামটা কম হচ্ছে, কিন্তু রান্নাবান্না করলে অলরেডি ঘামছি। এত ঘাম যে আমার কেন হয় আমি বুঝি না। প্রেশার ওষুধটা এখনও খাওয়া হয়নি, দেখি খাবো। আমার প্রত্যেক দিন ভুলে যাই প্রেশার ওষুধ খেতে। সেই কি দুপুরবেলার পরে খাই, নয়তো সন্ধ্যাবেলার গিয়ে পরে খাই, নয়তো রাত্রে খাই। প্রত্যেক দিন সকালবেলা করে খেতে আমি ভুলে যাই। ঠিক আছে, চলো পরে আসছি এবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, এই যে ডিমের ঝোল, ঝোল এখনও হয়নি, মশলা কষিয়ে সবে আলুটা দিয়েছিলাম, তখন বন্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, আর এইদিকে এই যে সর্ষে পটল হয়ে গেছে। তো ইন্দ্র ফোন করেছিল, ফোন করে বললো যে দোকান খোলা আছে, আনবো।
বৃষ্টির দিন তো একটু চিকেন ফিকেন না হলে না ভালো লাগে না। তো মানে সকাল থেকে এত জোরে বৃষ্টি পড়ছে, তো ইন্দ্র যাবে কি বাইক নিয়ে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খাসির চর্বি তো খাবো। মনটা খুশি হয়ে গেল। চলো এখন এখন কি করবো, এখন কিছু করার নেই। এখন ওই মামাকে ফোনটা দেবো, ততক্ষণ আমি স্নানটা করে পুজোটা দিয়ে নিই ও আস্তে আস্তে, তারপরে স্নান পুজো করে তারপর গিয়ে রান্নাটা করবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি আর স্নান করতে পারিনি। তো স্নান করতে যাওয়ার আগেই দেখি ইন্দ্র চলে এসছে। তো ভাবলাম যে একেবারে রান্নাটা করি, তারপরে স্নান করব, কারণ স্নান টান করে ওই রান্না করলে আবার গায়ে আশফাশ হয়ে যাবে। আর দেখো আজকে চর্বিগুলো বেশ দারুণ সুন্দর নিয়েছে। তো এখান থেকে হাফ রেখে দিয়েছি আর হাফটা রান্না করেছি। তো দেখো রান্না দিকে হয়ে গেছে, মানে এখনও হয়নি, ওই লাস্টে একটু গরম মশলা দিয়ে আর কি নামিয়ে দেবো। তো তারপরে দেখো স্নান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এটা না আমাদের গাছের ফুল, আর এই ফুলগুলো না অনেকটা গন্ধরাজ ফুলের মতন গন্ধ, খুব সুন্দর। আর আমি না রাত্রিবেলা করে তুলে রাখি, কারণ কি বলতো সকালবেলা হলে না পাই না, ওই জন্য রাত্রে করে তুলে রাখি। অত সকালবেলা উঠে একটাও ফুল পাই না। তো যাই হোক, ওদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নার ফাইনাল লুক। এটা ডিমের ঝোল বলবো না চর্বির ঝোল বলবো, ওই দুটোই একসাথে মিক্সড করে, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর রান্না করতে করতে এই কটা বাসন মেজেছি, আর বেসিনে এই কটা জমেছে। তো এই কটা ইন্দ্র পরে মেজে নেবে, এখন আমার ইচ্ছা করছে না মাজতে। আর এই একটা রান্না, এটা তো আগেই দেখিয়েছি। ঠিক আছে, তো চলো এরপর খাওয়া দাওয়া করে নিই। আর এই যে স্নান করে আমি একটা নাইটি পরে নিয়েছি। আর এখন দেখবে কটা বাজে, দেখো এখন বাজে 3:15। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তো কী আর করা যাবে। তো ইন্দ্র গেছে স্নান করতে, স্নান করে আসুক তারপরে খাওয়া দাওয়া করব। আর পেছনে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছে, এগুলো কালকে জামা কাপড়। তো এইটুখানি ভিজে আছে, আসিয়ে আসিয়ে গেছে। আর আমার কপালে দেখো একটা পিম্পল বেরিয়েছে। তো চলো পরে দেখো। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো মায়ের এখানে চলে এসেছি। আর মায়ের এখানে এসে মায়ের এই শোকেসটা পুরো পরিষ্কার করে দিলাম, প্রচণ্ড ধুলো পড়েছিল। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, ওই জন্য শোকেসটা একটু অগোছালো ছিল, ওই জন্য আমি সব গুছিয়ে দিলাম। আর বাবাই দেখো এখানে বসে বেদানা খাচ্ছে, এটা ইন্দ্রর জন্য নিয়ে এসেছিলো। ও সেই ফলটা দেখে ভীষণ বায়না করছে খাবে, তো বাধ্য হয়ে মা ওকে দিয়েছে। আর এই শোকেসটাও দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ ভেজা ভেজা, তো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমি তো মায়ের এখানে আসবো কি আসবো না ঠিক ছিল না, তো হঠাৎই চলে আসলাম। আর এই যে আমার মা ভিডিও কলে মামির সাথে ওই গল্প করছে আর দেখাচ্ছে যে ষষ্ঠীর কী কী কেনাকাটা হয়েছে। তো এইগুলো তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম, কালকে যখন দেবে তখন দেখাবো। তো যাই হোক, খানিকক্ষণ বসার পরে দেখো ফ্রিজে প্রচণ্ড মানে বরফ জমেছিল। আর এই যে ভেঙে চুরে মানে অর্ধেক বার করেছি, আর কিছুটা বরফ দেখতে পাচ্ছ কোনায় রয়েছে। এই দেখো, দেখেছো কতটা বরফ জমেছিল। তো যাই হোক, মাদের ফ্রিজে মানে ভীষণ বরফ জমে, তো আমি সে খুঁচিয়ে খুঁচিয়ে পুরো বরফ চাই পুরো বার করেছি। আর বাবা এসে এখানে দেখছে বরফ, আর ও বায়না করছে যে বরফ নেবে। আর আমার ঠান্ডা হাতটা বাবার মুখে একটু লাগিয়ে দিলাম। তো যাই হোক চলো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, ওই 10:30 নাগাদ বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই বেলা তরকারিটা গরম করলাম। দুপুরবেলা যে বাসনগুলো বেসিনে ছিল সেগুলো আর মাজিনি, তো সেগুলো এখন মাজলাম। ঠিক আছে, এই দেখো এই সব বাসনগুলো এখন মাজলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর ওরা এক মাসি এই গাছের ভেন্ডি দিয়েছে, সেজন্য একটু রাত্রিবেলা ভাতে দিলাম। আর এই যে এই তরকারিটা তো গরম করলাম। ঠিক আছে, তো এখন একটু স্নান করবো, কারণ ওই বাসনটা সব মেজেছি, তো ওই মানে নাড়িটা ভিজে গেছে, ওই জন্য একেবারে একটু গা ধুয়ে নিই। আর গাটা ধুয়ে তো কালকে কি পরবো সেগুলো এখন আলমারি থেকে বার করবো। আসলে কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না। তো ইন্দ্র তো কালকে পাঞ্জাবি পরবে, তো দেখিও এখন কোন পাঞ্জাবিটা পরে সেটা বার করবো, ছেলের পাঞ্জাবিটা বার করবো, আর আমার একটা শাড়ি বার করবো। তো দেখি এখন কোনটা পরি। ঠিক আছে, চলো পরে তোমার সাথে দেখা করছি। তুমি দেখছো আমাকে পাপা আলতা পড়াচ্ছে।
4 বছর পরে আবার পরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তোমার? মনে নেই? সে বিয়ের পর পর 4 বছর হয়েছে না? তা কি, তা বিয়েটা হয়েছে ক বছর? তুমি মনে রাখো। তাও আমি মনে রাখবো না? তো তোমারও তো মনে রাখা উচিত। আর এই ভদ্রলোককে দেখো, এই নতুন প্যান্ট পরে আর খুলবে না, বলে কি আমাকে লমলা লাগছে, লমলা। টাকায় দিকে বাবাই। সরে যা, যাচ্ছে পড়ে। তো বন্ধুরা, স্নান টান করে এই যে এখন আলতা পরছি। বরমশাইকে আবদার করেছি যে আমাকে আলতা পরিয়ে দাও। তো ও না বলেছিল কালকে দেবে, কিন্তু কালকে আর সময় হয়ে উঠিনি, ওই জন্য হয়নি। তো আমি ভাবলাম যে চলো আজকেই পড়ি, আর কালকে তো এমনি ষষ্ঠী, তো আলতা পরতেই হতো। তো বরমশাইয়ের হাত থেকে পরলাম। আর ইন্দ্রকে বললে ও দেয়, পরিয়ে দেয়। তো যাই হোক, আলতাটা অনেক দিন পরানো হয় না, মানে আমি তো আলতা খুব একটা পরি না, খুবই কম পরি। কিন্তু আমার বিয়ের পর ইন্দ্র এসে পরিয়ে দিয়েছিল, আর এই প্রায় 4 বছর পরে এই আবার পরছি। এমনি ইন্দ্রকে বলি, ইন্দ্র মাথায় তেল মাখিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক, সংসারের টুকিটাকি কাজ অনেক কিছুই করে, আমাকে অনেক কিছুতেই হেল্প করে দেয়। আমি যখন বাসন মাজতে পারি না, তখন আমার বাসন কটাও মেজে দেয়, কাপড় কেচে দেয়, অনেক কিছুই হেল্প করে। তো আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম যে এইভাবে আমাকে পরিয়ে দাও। আর আমি না আলতা না এই আঙুলের ফাঁকের মধ্যে দিয়ে একদম পরা পছন্দ হয় না, ওই জন্য আমি এরকম পুরো আঙুলটা ভরাট করে আর কি পরি, ঠিক আছে। তো ইন্দ্রকে আমি সেইগুলোই বলছিলাম যে এইভাবে পরিয়ে দাও। আর আমার পায়ের নখগুলো জানো তো সব ভেঙে গেছে, জানি না কীভাবে ভেঙে গেছে। তো এক এক করে সব ভেঙে গেছে, আর হাতের নখগুলো তো অনেক দিন আগেই ভেঙে গেছে, সে বড় আর করা হয় না, বড় করব করে আর করাই হয়ে উঠছে না। তো যাই হোক, ওই পায়ের আলতা পরানো হয়ে গেছে, তো এবার এই পায়ে ধরেছে। আর ওদিক থেকে আমার সোনা বাবা বলছে যে মাম্মামকে ভালো করে আলতা পরিয়ে দাও। তো ও আর আজকাল বায়না করেনি। আর আমার দেখো বাঁ পায়ের এই নখ কটা আছে, আর ডান পায়ের তো বুড়ো আঙুলের নখ কটা, সে হঠাৎ ভেঙে গেছে। আমার পায়ের নখগুলো অনেকটাই বড় বড় ছিল, জানি না কীভাবে ভেঙে গেছে, হঠাৎ দেখি কি এক একটা নখের গোড়া থেকে পুরো ভেঙে গেছে। এবার বাধ্য হয়ে আমার নখগুলো কাটতে হয়। আর এই যে বরকে একটু ছোট্ট করে একটু আদর করে দিলাম। আর নমস্কারটা আমি অফ ক্যামেরাতেই করেছি, যেহেতু বড়মশাই আমার পায়ে হাত দিয়েছে ওই জন্য। তো তারপরে দেখো রাতের খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া ওদিকে হয়ে গেছে, তারপর চলেছি শাড়ি বাছতে। আর এই শাড়িটা জানো তো আমার বরমশাই আমাকে বিয়ের আগে ফার্স্ট গিফট করেছিল। এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। তো বরমশাই আমাকে পয়লা বৈশাখে বিয়ের আগে দিয়েছিল। আর এই 2 ব্যাগ ভর্তি আমার শাড়ি। তো এই 2 ব্যাগেও আছে, প্লাস আলমারিতেও আছে। তো দেখছি কোনটা পরি। তো বরমশাইকে ডেকেছি, তো ও দেখি কোনটা বলে। তো জানি না এখন কোনটা পরবো। তো যেমন যেমন শাড়ি পরবো সেরকম তো আর সাজতে হবে। তো দেখছি আমি কোনটা পরি, যেটা পরবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে সোনা বাবা জিন্সের প্যান্টটা বার করে রেখেছি। আর এই যে ইন্দ্র কালকে এই পাঞ্জাবিটা পরবে, এটাও কিন্তু বিয়ের পাঞ্জাবি। তো এটাও পরেও বিয়ে করতে গেছিলো। এই দেখো, এটা আমার বিয়ের বেনারসি, এটাও বেনারসি। এই 3টে পরপর আমার, সরি 3টে না, এই 4টে আমার পরপর বেনারসি। আর এটা আমার তো লেহেঙ্গা, বৌভাতের লেহেঙ্গা। আর এই যে এটার মধ্যে সব ব্লাউজ রয়েছে, আর এইটার মধ্যে সব আমার জিন্সের প্যান্ট, তারপর টপ রয়েছে। আর শুধু এই ব্যাগটার মধ্যে ইন্দ্রর জামা, ছেলের জামা আছে। আর নয়তো পুরো আলমারি জুড়ে সব আমার। আর ওই যে নিচের থাকায় ওই মাঝখানটায় শুধু ইন্দ্র জামা প্যান্ট কটা আছে, আর নয়তো পুরো আলমারিতে সব আমার শাড়ি জামা এইসব, এরকমই হয়। তো আর দেখো, এই যে রাতের খাওয়া দাওয়া করে গ্যাস ফ্যাস পুরো সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, একদম কসবাই দিয়ে ডোলে ডোলে ঘষে ঘষে পুরো আজকে গ্যাসটা সব পরিষ্কার করছি। তারাও তো ক্যামেরাটা তো ঝাপসা হচ্ছে, তো মুছে নিলাম। আর এই দেখো, রাতের খাওয়া দাওয়ার পরে এই কটা বাসন বেরিয়েছে, সেগুলো সব মেজেছি। নিচ ফিচ পুরো একদম পরিষ্কার ঝকঝকে তকতক। আর এই যে আমার ফেসের অবস্থা ভীষণই খারাপ, ঠিক আছে। এখন যাব স্নানে। চলো একেবারে তোমার সাথে কালকে সেজে গুজে একদম পটের বিবি হয়ে তারপর দেখা করব। আমার এই থোবনা আর মুখটা না দেখলেও তোমাদের চলবে। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।